এই লোকটি তার নিজের রক্তের মেয়েকে অস্বীকার করে তার অফিসের অ্যাসিস্ট্যান্টের ছেলেটিকে হোয়াইট বউকে তার সম্পত্তির উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করে। লোকটির বিশ্বাস এই ছেলেটি জন্মগতভাবে অসাধারণ প্রতিভার অধিকারী। সেই ছেলেটিকে তার নিজের ছেলে হিসাবে স্বীকৃতি দেয়, আর অন্যদিকে যাকে সে অবহেলা করে তারই নিজের মেয়ে। আর এই বাচ্চা মেয়েটির মধ্যে পুনর্জন্মের এক আত্মা আছে যার সাথে তার পরিবার এমন অত্যাচার করেছিল এবং কি শেষমেশ তার জীবনটিও হারিয়ে ফেলতে হয়। এর জন্য সে বাচ্চা মেয়েটির মধ্যে প্রবেশ করে তার মৃত্যুর সমস্ত প্রতিশোধ নিবে। সে বাচ্চা মেয়েটি হামাগুড়ো দিয়ে নিচে নামে আর তার প্রতিভা দেখানোর চেষ্টা করে। মেঝেতে আছে জোয়ার কোট টাকা পয়সা, কিন্তু বাচ্চা মেয়েটি সেদিকে না গিয়ে সে এগিয়ে যায় তার দাদুর কাছে, যার গলায় ঝুলছিল পরিবারের বংশধরের জেট লকেট। বাচ্চা মেয়েটি তার কাছে গিয়ে জেট লকেটটি নিয়ে নেয়। বংশের চিহ্ন পেয়ে মেয়েটি অনেক খুশি হয়ে যায়। জন্মের দিনে মেয়েটির ভাগ্য পরিবর্তন হয়ে যায়, যেখানে অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট তীব্র প্রসবের যন্ত্রণা পাচ্ছিল। এরই মধ্যে দাদু এসে ঘোষণা করে উত্তরাধিকারী হওয়ার ক্ষমতা আমার নাতিনেরই আছে। এই কথা শুনে অপর পাশে অ্যাসিস্ট্যান্ট রাগে গা জ্বলে যায়। সে চালাকি করে সুপের মধ্যে বিষ মিশিয়ে এনে তাদেরকে খেতে দেয়। সঙ্গে সঙ্গে সুপের বাটি বাচ্চা মেয়েটি ফেলে দেয়, কারণ সে বুঝতে পারে এই সুপের মধ্যে বিষ মেশানো আছে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট হাল ছাড়ে না। পরের দিন সে আবারও বিষ মিশিয়ে স্যুপ এনে দেয়। বিষ পান করা মায়ের দুধ খেয়ে বাচ্চা মেয়েটির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। পরিবারে কেউ এটা বুঝতে পারছিল না কেন হঠাৎ করে বাচ্চাটির অবস্থা এত খারাপ হয়ে যায়। সো গাইস, কি হবে গল্পের শেষে সেটা দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করো।